ওই যে আমাদের হারান খুড়ো প্রতিদিনের মতো আজকেও দাঁড়িয়ে আছে। বুড়ো মানুষ বাড়ি বসে বিশ্রাম নিবে তা না, প্রতিদিন ওই বছর পুরনো কাঠখোট্টা লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আরে ও খুড়ো, তোমার কি কোনো কাজকর্ম নেই গো? হ্যাঁ, এই গরমের মধ্যে তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে, তাও আবার হাতে লাঠি নিয়ে। আচ্ছা খুড়ো, এই লাঠির মধ্যে কি এমন আছে যে তুমি এটা নিয়ে সব সময় ঘুরে বেড়াও? ও তুই বুঝবি না রে, গত 25 বছর ধরে এই লাঠিটা আমার কাছে। আমি এটা জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। আমার তো ভালোই লাগে, তাই সাথে রাখি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। হুম, এটা কোনো সাধারণ লাঠি নয় রে। এর মধ্যে আছে অনেক ইতিহাস, রহস্য, আর রয়েছে এক অজানা অভিশাপের কাহিনী। অভিশাপ? হায় রে, এই বুড়ো বয়সে কি এক সিনেমার কাহিনী নিয়ে আসলে গো দাদা। তা কি এমন ইতিহাস, রহস্য আর অভিশাপ? আমাদেরকে বলো দেখি, আমরাও জানি সব। আরে অত কিছু জানতে যেও না, বিপদে পড়ে যাবে। কেন খুড়ো, বিপদে কেন পড়তে হবে? একটু বলো আমাদের। সব বিষয়ে মস্করা করা মোটেও ঠিক নয়। যখন বিপদে পড়বে তখন বুঝবে কত দানে কত চাল। আরে খুড়ো, রেগে যাচ্ছ কেন? আমি মোটেও মশকরা করছি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি এতই শখ লাঠি নিয়ে জানার, তাহলে শোনো। এই লাঠি যার হাতে যাবে তার জীবন পাল্টে যাবে। সে মানুষটা আর আগের মতন থাকবে না। কি বলো গো খুড়ো, তাহলে কি মানুষ গরু ছাগল হয়ে যাবে? হতেও পারে, সবই সম্ভব এই লাঠি দিয়ে। তবে ভালো কিছু যে হবে না এটা সত্যি। দেখতে চাস? কি আর হবে? হ্যাঁ, সব হচ্ছে তোমার মনের ভুল। সামান্য একটা লাঠি, না সে কথা বলতে পারে, না আছে তার কোনো প্রাণ, সেটি নাকি আবার জীবন বদলায়। হা হা হা। তাহলে ধর দেখি লাঠিটা। এই ধরলাম। তা খুড়ো, তুমি তো বললে লাঠি নাকি জীবন বদলে দেয়। তা আমি কি বিয়ের জন্য একটা পাত্রী কি পাবো আমার জীবন বদলানোর জন্য? ওরে, আমি তোর খুড়ো হই, তোর বাপের বন্ধু। বজ্জাতটা বেঁচে থাকতে আমাকে সবসময় পেরেশানিতে রাখতো, আর মরে গিয়েও আমাকে পেরেশানিতে রেখেছে। তোর মতো আরেকটা বদের হাড্ডিকে রেখে গেছে আমার সাথে ফাজলামো করার জন্য। তা শোন, লাঠি তো নিলি, তবে সাবধানে থাকিস কেমন? তা বাবা পল্টু, তোর জীবন পাল্টে যাওয়ার পর লাঠিখানা আমাকে একটু দিস, আমারও যদি এ কিছু একটা হয়। হারান খুড়ো লোকটা বেশ অদ্ভুত। কি এক লাঠি নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর মানুষকে বলে লাঠি হাতে নিলে নাকি বিপদ। ওহো, লাঠি তো এখন আমার কাছে, দেখি কি এমন হয়। যে লাঠি জাগায় সে তার নিজের ছায়া হারায়। কে 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 তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আর এই কথার আওয়াজ আসছে কোথা থেকে? যে লাঠি জাগায় সে তার নিজের ছায়া হারায়। আমি তোর ছায়া, দেখ তোর পিছনে ফিরে। এ এ আমি কি দেখছি? আমার শরীর থেকে ছায়া আলাদা। শুধু তাই নয়, এখন থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই চলবি। আর যদি না চলিস, এই লাঠির মার তোর উপরে পড়বে। বুঝতে পেরেছিস? আমি হলাম গিয়ে গ্রামের সব থেকে চালাক
ও বুদ্ধিমান ছেলে। আমি ওসব চায়া টায়ায় পাত্তা দেই না। শর্ত দেখি। আরে ছায়া গেল কোথায়? কতই না কথা, লাঠি হাতে নিলে এই হয় সেই হয়, যত সব আজগুবি কথাবার্তা। যাই যাই, জমিদার বাড়ির পুকুরে গিয়ে কিছু মাছ চুরি করে নিয়ে আসি। আজকে জমিয়ে রান্না করব, দারুণ হবে। কি ব্যাপার, লাঠিটা আমার হাতে এলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। আমি হলাম জোয়ান মানুষ, আমার হাতে কি এসব লাঠি মানায়? ছি ছি ছি, কি বাজে লাগছে গো দেখতে, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি। দূর দূর। আরে কি ঝামেলা বলো দেখিনি। এখন তো দেখি এটার সাথে সাথে নিয়ে চলা লাগবে। আশেপাশে তো কেউ নেই, এই সুযোগে কয়েকটা মাছ ধরে এখান থেকে কেটে পড়ি। যাই, জালটা পুকুরে ফেলে দেখি। যাই, পুকুর পাড়ে একটু হেঁটে আসি, ঠান্ডা বাতাসে বসে কিছুক্ষণ বিশ্রাম নিব। আরে কে ওখানে? আমার পুকুরের মধ্যে এভাবে সংসদে আছিস? এই কে রে তুই? আমি গো, জমিদার জেঠু, তোমাদের পল্টু। ও পল্টু, তা তুই এখানে কি করছিস? আজকে জেঠু, খুব গরম লাগছিল, তাই পুকুরে নেমেছিলাম স্নান করব ভেবে, কিন্তু কোথা থেকে এই জালটা আমার উপর এসে পড়লো কি জানি। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো, কি ব্যথা রে, আমার মাথাটা গেল রে, লাঠির বাড়ি খেয়ে তো মরে গেলাম গো। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। জমিদার মশাই, চুপচাপ শুধু দেখে যান, কিছুক্ষণ পর সব বুঝতে পারবেন। তা পল্টু, সত্যি করে বলতো বাবা, তুই পুকুরে নেমেছিস কেন? পুরো, আমি তো স্নান করতেই নেমেছিলাম। এই পাজি ছোড়া, সত্যি বল। আমি সত্যি বলছি। মরে গেলাম রে বাবা, মরে গেলাম রে। যে লাঠি জাগায় সে নিজের ছায়া হারায়। আমি তোর ছায়া বলছি, সত্যি বল, না হয় তোর বিপদ। না না, আমাকে আর মেরো না, আমি বলছি, আসলে আমি মাছ চুরি করতে এসেছিলাম, কিন্তু মাছ চুরি করতে আর পারলাম কোথায়। মাছ ধরার জন্য জাল ফেললাম, জাল তো পানিতে পড়লোই না, উল্টো জাল আমার উপর এসে পড়লো। এখন তো মনে হচ্ছে আমি মানুষ না, আমি একটা মাছ। পারবি কি করে? হ্যাঁ, বলেছিলাম না, এই লাঠি যার কাছে যায় তার বিপদ হয়। তবে যারা ভালো কাজ করে তাদের কোনো ক্ষতি হয় না। তুই মিথ্যে বলেছিস, তাই শাস্তিও পেলি। কি বলছো? এসব কি তাহলে লাঠির কেরামতি? আগে জমিদার মশাই, এই লাঠি যার কাছে যাবে তার ছায়া হয়ে থাকে। যে ভালো সে ভালো থাকে, আর যে মন্দ তার জন্য এটা অভিশপ্ত। এটি দিনের বেলায় সাধারণ লাঠি হলেও রাতের বেলায় মানুষের ছায়ার রূপ নেয়। যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করে। তা বাবা পল্টু, খুব শখ করে তো নিয়েছিলি,
তা রাখবে নাকি সাথে আর কিছুদিন? রাখবো খুড়ো, এই লাঠি সাথে থাকলে আমি মন্দ কাজ করার সাহস পাবো না। মনে থাকে যেন, এরপর কোনো ভুল হলে খবর আছে তোর। আহ, 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 আহ।